একজন নারী অন্য একজন নারীর সামনে কতটুকু স্থান উন্মুক্ত করতে পারবেন? আল্লাহর দেওয়া প্রাকৃত সৌন্দর্য পরিবর্তন করা কোনো মুমিন নারীর কাজ হতে পারে না। আধুনিক রূপচর্চা নাকি অন্ধ অনুকরণ? নারীদের ফ্যাশন ও ইসলাম প্রত্যেক নারীর জানা জরুরি। সাজগোজের নামে নারীরা যে ৩টি মারাত্মক ভুল করছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমরা জানব ইসলামে কোন কোন সাজগুলো হারাম। আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, হয়তো এই ভিডিও দেখে আপনার জীবন বদলে দিতে পারে। ফ্যাশন আর আধুনিকতার নামে বর্তমান যুগের মেয়েরা এমন কিছু কাজ করছে, তাদের অজান্তেই ইসলামে নিষিদ্ধ বা হারামের পর্যায়ে নিয়ে যাচ্ছে। রূপচর্চা করা কি অপরাধ? অবশ্যই না। ইসলাম নারীকে সাজগোজের অনুমতি দিয়েছে, কিন্তু তার একটি নির্দিষ্ট সীমা আছে। আধুনিক সাজসজ্জার নামে প্রতিনিয়ত ঘটছে এবং যা থেকে বেঁচে থাকা প্রত্যেক মুসলিম নারীর জন্য ফরজ। আজ আমরা এমন 3টি মারাত্মক ভুলের কথা জানব। সবচেয়ে সাধারণ এবং মারাত্মক একটি ভুল হলো ব্রু ফ্লাপ করা বা আইব্রো শেপ করা। অনেক বোনই এটাকে খুব সাধারণ ফ্যাশন মনে করেন, কিন্তু হাদিস শরীফে পরিষ্কার বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইসব নারীদের উপর লানত বা অভিশাপ দিয়েছেন যারা ব্রু ফ্লাপ করে এবং যারা করিয়ে দেয়। আল্লাহর দেওয়া প্রাকৃত সৌন্দর্য পরিবর্তন করা কোনো মুমিন নারীর কাজ হতে পারে না। স্থান বা সতর উন্মুক্ত করছেন, যেমন বিভিন্ন ধরনের বডির দ্বিতীয় বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর এবং লজ্জাজনক। বর্তমানে অনেক নারী বিউটি পার্লারে গিয়ে অন্য নারীর সামনে নিজের গোপন ওয়াক্সিং বা লোম পরিষ্কার করা। ইসলামে পরিষ্কার পরিচ্ছন্নতার তাগিদ দেওয়া হয়েছে ঠিকই, কিন্তু একজন নারী অন্য একজন নারীর সামনে কতটুকু স্থান উন্মুক্ত করতে পারবেন তার কঠোর সীমা রয়েছে। কোনো চিকিৎসাগত জরুরি কারণ ছাড়া অন্য নারীর সামনে সতর বা গোপন স্থান প্রকাশ করা সম্পূর্ণ হারাম। তৃতীয়ত, চুলের স্টাইল। ইসলামে নারীদের চুলকে তাদের অন্যতম সৌন্দর্য বলা হয়েছে। বিনা কারণে পুরুষালী স্টাইলে বা কাফেরদের সংস্কৃতির অনুকরণে চুল ছোট করা বা কাটা ইসলামের দৃষ্টিতে অপছন্দনীয় ও নিষিদ্ধ। আপনি অবশ্যই সাজবেন, তবে তা যেন হয় আপনার স্বামীর জন্য এবং শরীয়তের গতির ভিতরে। প্রিয় বোনেরা, ইসলাম আপনাকে বন্দী করতে চায় না, বরং আপনার সম্মান রক্ষা করতে চায়। সাময়িক এই দুনিয়ার ফ্যাশনের জন্য আল্লাহর লানত বা অভিশাপ কুড়াবেন না। আসুন আমরা পশ্চিমা সাংস্কৃতিক অন্ধ অনুকরণ ছেড়ে ইসলামের খাঁটি সৌন্দর্যে নিজেদের সাজিয়ে তুলি। আজকের ভিডিওটি এই পর্যন্তই। তো ভিডিওটি দেখে আপনার মনে কেমন অনুভূতি জাগলো কমেন্টে জানাবেন, এবং এরকমের ইসলামের গুরুত্বপূর্ণ বিষয় জানতে ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।